আসসালামু আলাইকুম। সুখবর, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ। আর এই নির্ধারণ করবেন কারা? চলুন বিস্তারিত জেনে আসি। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ। এখানে বলা হচ্ছে, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 2015 সালে যে বেতন কাঠামোটা ছিল সেটা এখন পরিবর্তিত হয়ে যে এই বেতন কাঠামোটা নতুন করে নির্ধারণ করা হচ্ছে, এবং এই বেতন আপনাদের কিন্তু বেতনটা বাড়ানো হচ্ছে অনেক, ঠিক আছে। অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর ধারা 15 এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠনার্থে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে নিম্নরূপভাবে জাতীয় বেতন কমিশন 2025 করা হলো। কমিটির সদস্য হয়েছেন যারা, এনারা কমিটির সদস্য হয়েছেন, এনারা নির্ধারণ করবেন যে আপনাদের বেতন কাঠামো কত হবে, কি কি হবে, বিভিন্ন বিষয়ে নির্ধারণ করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে 6 মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন উপস্থাপন করবেন। তার মানে এই বছরের ভিতরে আশা করা যায় আপনাদের বেতনটা অনেকটাই বেড়ে যাবে। বেতন কত করে বাড়বে সেটা নিয়ে কিন্তু এনারা প্রজ্ঞাপন দিবেন। তবে আগেই বলা হয়েছে যে বিশেষ ভাতা নামে একটা ভাতা, মানে বিশেষ সুবিধা পাওয়ার জন্য একটা টাকা নির্ধারণ করছে তারা। সেটা হচ্ছে 1,500 টাকা পাবেন, সর্বনিম্ন পাবেন 1,000 টাকা, আর সর্বোচ্চ 1,500 টাকা। আর যারা সরকারি চাকরি করতেন কিন্তু এখন অবসরপ্রাপ্ত আছেন, তাদের জন্য 500 টাকা সর্বনিম্ন, আর 750 টাকা হারে আপনারা বিশেষ একটা সুবিধা পাবেন আপনাদের যে বেতন স্কেল তার থেকে। আর 10 থেকে 20, মানে এর ভিতরে 10 থেকে 20 গ্রেডের ভিতরে যারা চাকরি করেন তারা পাবেন 15% করে আপনাদের বেতনের, যে 15% করে আপনাদের যে বেতন দেয় তার 15% করে আপনারা বিশেষ সুবিধা ভাতা পাবেন। আর হচ্ছে যারা বেতন এখন পান কিন্তু তারা এখন তাদের হচ্ছে চাকরি নাই, অবসরে গিয়েছেন, তাদেরকে কিন্তু এ, দিবে 750 টাকা, 500 500 থেকে 750 টাকা দিবে। আর যারা 1 থেকে 10ম গ্রেডের ভিতরে আছেন তাদেরকে কিন্তু 1,000 টাকা দিয়ে, মানে 10% দিবে। 10% বিশেষ সুবিধা দিবে। আপনার যে বেতন পান আপনারা তার তার থেকে আপনার 10% সুবিধা পাবেন আপনার ওই বেতনের উপর, ঠিক আছে।